নমস্কার, দেখছেন জিও পলিটিক্সে। আমি বাবুল সিজ। আমেরিকা থেকে অলরেডি নৌবহর ছেড়ে দেওয়া হয়েছে। যেসব যুদ্ধের সরঞ্জাম দরকার, মিসাইল, ফাইটার জেটস, ব্যালিস্টিক মিসাইল বা আরও যা কিছু র্যাডার, সব কিছুই অলরেডি লোড করে নৌবহরে ছেড়ে দেওয়া হয়েছে, মুক্ত করে দেওয়া হয়েছে। সেটা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই। অলরেডি ডোনাল্ড ট্রাম্প প্রায় ১.৫-২ মাস আগেই বলেছিল, ইরানের যে প্রোটেস্টার্স তাদেরকে বলেছিল যে পথেই আছে তোমাদের সহযোগিতা, তোমরা এই আন্দোলনকে চালিয়ে যাও। তো এখন বোঝা যাচ্ছে যে সেই নৌবহর অলরেডি ছেড়ে দিয়েছেন। যে কোনো সময় ইরানের উপর অ্যাটাক হবে এবং ইরানের সরকার পতন হতে বাধ্য। অর্থাৎ খামেনি যে তার অস্তিত্ব যে কঠিন সংকটের মুখে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। যে হিসেবে ২০০৩ সালে ইরাকের প্রেসিডেন্ট যে ছিলেন সাদ্দাম হোসেন, তাকে পতন করা হয়েছে। তাকে ধরে নিয়ে গিয়ে কয়েকদিন লোক দেখানো, ট্রায়াল করে তারপরে একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তো এই রকমই একটা কর্মকাণ্ড হবে এই খামেনি সরকারের বিরুদ্ধে। কিন্তু কারণ অনেক দিন থেকে তিনি অসন্তুষ্ট করে আসছিলেন আমেরিকাকে। বিশেষ করে যে নিউক্লিয়ার তৈরির একটা মানে প্রচেষ্টা ছিল যে ইরান সেই নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র হবে, এবং তার যে প্রজেক্ট, তার যে রিঅ্যাক্টর বা সাইটসগুলো, সেই সাইটসগুলো তারা একেবারে আহ, মানে খুব সন্তর্পণে চালিয়ে গিয়েছিল। কিন্তু আমেরিকা সেটাকে ধরে ফেলেছিল। এই জন্যই প্রায় ১.৫ বছর আগে ইরানের উপর কিন্তু হামলা হয়েছিল। সেই নিউক্লিয়ার সেক্টরগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল অলরেডি বম্বিং এর মাধ্যমে। চলুন এই বিষয়ে কয়েকটা হেডলাইন্সকে পড়ে নেওয়ার চেষ্টা করি, একেবারে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কি চলছে অলরেডি ইরানের বিরুদ্ধে। এবং আমেরিকা পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছে যে কিভাবে ইরানের উপর অ্যাটাক হবে। F-22 Raptors, F-35 Lightnings, US unleashes massive air armada, Iran watches. ইরান এখন দেখছে যে আমেরিকা যে বিশাল নৌবহর, সেই নৌবহরকে অলরেডি মুক্ত করে দিয়েছে। অলরেডি কার উদ্দেশ্যে? ইরানের উদ্দেশ্যে। আর ইরান সেটা অনুভব করছে। দ্য ইউএস লিডার হ্যাজ রিপিটেডলি থ্রেটেন্ড অ্যান অ্যাটাক অন ইরান শুড নেগোসিয়েশনস ফেল। ইরানের সাথে একটা নেগোসিয়েশনের ব্যাপার চলছিল, সেটা কিন্তু ফেল হয়েছে। আমেরিকা রাজি হয়নি তাতে, বা আমেরিকার যেসব শর্ত ছিল সেই শর্তগুলো পূরণ হয়নি। ট্রাম্প বলেছে রিপোর্টার্সদের, কি বলেছে? আই ডোন্ট থিঙ্ক দে ওয়ান্ট দ্য কনসিকুয়েন্সেস অফ নট মেকিং এ ডিল, ট্রাম্প টোল্ড রিপোর্টার্স মানডে। সোমবারই বলে দিয়েছিল রিপোর্টার্সদের কি যে আমি এটা চিন্তাই করি না যে ডিল না হওয়ার ফলে যে কি পরিণাম হবে আর কি। পরিণাম ভয়াবহ হবে, যেহেতু বেরিয়ে গেছে অলরেডি একটা রাগের মাথায় কিছু একটা করে দেবে এবার ট্রাম্প। তবে যে রিপোর্টগুলো আমরা দেখছি একেবারে খুব ইন্টারেস্টিং, যে কিভাবে এই বিষয়গুলো, মানে কি কি জেটস নিয়ে রওনা দিয়েছে, কি কি মিসাইলস, তারপরে কোন জায়গায় অলরেডি এরা নিজেদের মানে তাক তাক লাগিয়ে যে বসা, যে একেবারে তাক করে আছি যে এইবার ধরবই। দ্য ইউনাইটেড স্টেটস ইজ রেডি টু অ্যাটাক ইরান এনি টাইম নাও। যে কোনো সময়ে এবার অ্যাটাক হতে পারে ইরানের ওপর, কারণ ইরানের উপর অনেক দিন থেকে তার ক্ষোভ আছে। দ্য ইউএস মিলিটারি হ্যাজ অ্যাসেম্বলড দ্য গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ এয়ার power in the Middle East since the 2003 invasion of Iraq by sending a significant number of cutting-edge F-35 and F-22 jet fighters and support aircraft to the region, according to a report by the Wall Street Journal. বলছে মিডল ইস্টের দিকে অনেক দিন থেকেই ছিল, যেহেতু ইরাকে একটা ঘটনা ঘটেছিল ২০০৩ সালে, সেই জায়গায় অনেক দিন থেকে ছিল পতনের সময়গুলোতে। Sending significant numbers of cutting edge F-35 F-35 রয়েছে এর মধ্যে, F-22 জেট ফাইটার্স রয়েছে। তো এইগুলো নিয়ে এবার কিন্তু বড় রকমের একটা নৌবহর, যেখানে এয়ারক্রাফটগুলো একসাথে অনেকগুলো এয়ারক্রাফট ল্যান্ডিং করা যাবে, ফুয়েল লোড করা যাবে, এবং মিসাইলসগুলোকে আপলোড করা যাবে। তো এখান থেকে সব কিছু চলবে। আর যেগুলো সমুদ্রে অলরেডি মোতায়েন করে দিয়েছে আমেরিকা। A second aircraft carrier loaded with attack and electronic warfare planes is also
on its way to the region. While command and control aircraft vital for orchestrating large air campaign are inbound. বড় রকমের একটা ক্যাম্পেইন চলছে কিন্তু all that's left is a final note from President Donald Trump before the US military attacks. ইরানে মিলিটারি অ্যাটাক হওয়ার আগেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা মানে সম্মতি হয়ে গেছে যে হ্যাঁ চলো চলো এবার অ্যাটাক হবে ইরানের উপর, খামেনি সরকারকে কাট আউট. Reports claim Trump is yet to decide if he wants to attack Iran or not, and if he does attack, whether the aim would be to halt Iran's already battered nuclear program and wipe out its missile force, or try to topple the regime as well. এর মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে নিউক্লিয়ার প্রোগ্রামকে ডিস্ট্রয় করা, অর্থাৎ ইরান যে নিউক্লিয়ার শক্তিধর হওয়ার জন্য তার নিউক্লিয়ার সেক্টরগুলোকে ডেভেলপ করেছিলেন তলে তলে ভিতরে ভিতরে একেবারে সন্তর্পণে, তো সেইগুলোকে নষ্ট করে দেওয়া একটা মেইন টার্গেট. তারপরে হচ্ছে যে মিসাইল ফোর্সেস, ব্যালিস্টিক মিসাইল, বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল যেগুলো তৈরি হয় ওর মধ্যে নিউক্লিয়ার থাকে, বর্তমান যুগের যেগুলো আর কি আপগ্রেডেড ভার্সন, তো সেইগুলোকেও যাতে নষ্ট করা হয়, ওর সাথে সাথে খামেনির যে রেজিমটাকে একেবারে চেঞ্জ করে দেওয়া হয়, যাতে আমেরিকার নিয়ম অনুসারে, আমেরিকার মত অনুসারে সেখানে নতুন সরকার গঠিত হয়. অলরেডি সেখানে নতুন সরকার হবে, এই যদি খামেনি যদি পতন হয়ে যায় হবে, কারণ অনেক দিন থেকে সেখানকার যে রাজকুমার প্রিন্স, তো তিনিও এক্সাইলে ছিলেন. যেমন 17 বছর ধরে বাংলাদেশের তারেক রহমান এক্সাইলে ছিলেন ইংল্যান্ডে, এবং বর্তমানে প্রায় 2 বছর ধরে ভারতে এক্সাইলে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা. তো এইরকমই ইরানের যে রাজকুমার তিনিও এক্সাইলে ছিলেন, কারণ খামেনি যখন এসেছিলেন রাজতন্ত্রের বিরুদ্ধে নিজের মতবাদ প্রচার করে, তারপরে সংগঠিত করে সব কিছু আন্দোলন, রেভলিউশন সব কিছু ঘটিয়ে দিয়ে কিন্তু রাজতন্ত্রের সেখানে পতন ঘটিয়েছিলেন এবং নিজে ক্ষমতায় আসীন হয়েছিলেন. কিন্তু বর্তমানে লোক বুঝে গেছে যে আসলে খামেনি দেশটাকে ঠিকঠাক চালাতে পারছেন না, এবং সেখানে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মানে হাহাকার টাইপের আর কি. ইউএস মিলিটারি বিল্ড আপ ইন দ্য মিডল ইস্টে অলরেডি বিল্ড আপ হয়ে গেছে, মানে স্থাপন হয়ে গেছে. Flight tracking data show that dozens of US Air Force fighters, jets, and support aircraft have moved to Muwafaq Salti Air Base in Jordan and Prince Sultan Air Base in Saudi Arabia. সৌদি আরবিয়া এবং জর্ডানের মধ্যে অলরেডি প্রায় ডজেন্স অফ, মানে ডজনের পর ডজন, বিশেষ করে জেটস আর কি, এবং এয়ারক্রাফট সেখানে স্থাপন করা হয়ে গেছে, যেটা হচ্ছে যে জর্ডানে, এবং সুলতান এয়ার বেসে যেটা হচ্ছে আরবিয়াতে. While more planes are on their way, according to the WSG report, this include F-35s, F-15s, F-16s, F-22s, Raptor stealth fighter jets. একেবারে স্টিলথ, মানে র্যাডারের ইসে ধরা পড়বে না আর কি. মানে ইরান যদি র্যাডারে এগুলোকে সার্চ করার চেষ্টা করে তাহলে ধরা পড়বে না যে আসছে, এরোপ্লেনটা আসছে. যখনই কোনো একটা মিসাইল দেখছে ঠিক এইভাবে একেবারে নিজেকে মানে পজিশন চেঞ্জ করে নিতে পারে সহজেই, মানে যেটাকে আমরা গুগলি বলতে পারি, মানে ক্রিকেটের ভাষায় যে গুগলি দিয়ে দিতে পারে. E3 Airborne Warning and Control System and E11 Battlefield Airborne Communications Node Aircraft, মানে ব্যাটলফিল্ড এয়ারবর্ন কমিউনিকেশনস, যাতে সহজেই কমিউনিকেশন করা যায় যে এই জায়গায় এই হচ্ছে এবং এখানে মারো ধামাধম. তো তারপরে রেডার আছে এখানে, অলরেডি যা কিছু দরকার আর কি, মানে একটা যুদ্ধ পরিচালনা করতে সব কিছুই কিন্তু এই নৌবহরের মধ্যে অলরেডি সাজিয়ে বেরিয়ে গেছেন এবং স্থাপন করে দিয়েছেন
সৌদি আরবিয়া এবং জর্ডানের উপকূলে। তাহলে এই জিনিসটা একেবারে পরিষ্কার হয়ে গেল, যেহেতু ওরা তেল খরচা করে বা নিজের টাকা অর্থ সবকিছু ব্যয় করে বেরিয়ে গেছে অলরেডি, তো খামেনি সরকারের উপর অ্যাটাক হবে আজকে না হয় 10 দিন পরে। অ্যাটাক হলেই কিন্তু সেই সরকারের পতন হবে এবং দশা হবে ঠিক সাদ্দাম হোসেনের মতোই। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।